তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার টিফিন খাবো কি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো কী কী টিফিন খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো টিফিনে চিকেন কষা আর পরোটা, তার সাথে চা। অন্য সময় চা দিয়ে পরোটা খাই, কিন্তু আজকের আর ভালো লাগলো না, ভাবলাম চিকেন কষা রয়েছে, চিকেন কষা দিয়ে খেয়ে নিই। তো তারপরে বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। তো তোমরা কি ভাবছো যে এখনও ব্ল্যাঙ্কেট কি করছে বিছানায়? ব্ল্যাঙ্কেটটা সকালবেলার দিকে নিলাম, কিন্তু রাতের দিকে এতটা পরিমাণ গরম লাগছিল কি বলবো। তো তোমার দাদাভাই এই সাইডে শোয়, ওই জন্য ওর গায়ে হাওয়া লাগে, আর আমি ওই কোণার দিকে শুই, ওই জন্য একটুও হাওয়া লাগে না। সেই রাতের বেলা উঠে স্ট্যান্ড ফ্যানটা গোছানো ছিল, তার মানে কি প্লাস্টিক দিয়ে জড়ানো ছিল, সেইগুলোকে খুলে নিয়ে তারপর স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমাতে হলো। এখনই যদি স্ট্যান্ড ফ্যান চালাতে হয়, এখনও গরমের তো কিছুই পড়েনি বলো। তারপর দেখলাম স্ট্যান্ড ফ্যান চালানোর পর দেখলাম তার কী বলবো, ভোরবেলা এতটা ঠান্ডা লাগছে, আবার ব্ল্যাঙ্কেটটা পায়ের ধার থেকে টেনে টেনে বার করে গায়ে দিলাম। এখনও ব্ল্যাঙ্কেট কাচা হয়নি, কি করে কাচবো বুঝতে পারছি না। আগের বার পয়সা দিয়ে কাচিয়েছিলাম, কিন্তু অনেক টাকা নিয়ে নেয়, কিন্তু সেরকমভাবে কেচে দেয় না। তোমার দাদাভাইকে বললাম আমাকে একটু হেল্প করো ব্ল্যাঙ্কেটটা কাচার জন্য। তো বললো ঠিক আছে, যেদিনকে বাড়ি থাকবো সেদিনকে দুজনে মিলে একসাথে কাচবো। তো তারপরে বাজারে গেছিলো, একটু ফল আনতে বলেছিলাম, ফল, আর মেয়ে বলেছিল রং আনতে। তো এটা বসন্ত উৎসবের জন্য এই রংটা এনেছিল। আমাদের এখানে বসন্ত উৎসব হয়েছিল, তোমার সাথে শেয়ার করেছি। তো বলছে এই রং এনেছো, তো কী হয়েছে, আমাকে কিন্তু হোলির দিনকার রং কিনে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, যখন তুমি পড়তে থেকে বাড়ি আসবে তখন তোমাকে আমি রং কিনে দেবো। ওর বাবা বললো, আমি বললাম ঠিক আছে, কিন্তু রং খেলো, সাবধানে খেলো। তোমরাও সবাই রং খেলবে, ভালো মতন আনন্দ করবে। আমি রঙের দিনের, হোলির দিনকার রং খেলি না। কেউ যদি জোর করে মাখিয়ে দেয় সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু নিজে থেকে খেলি না। ওই বসন্ত উৎসবে যা খেলেছি ওটাই। তো আমার মেয়ে তো খুব খুশি, ও বলছে মা দুদিন স্কুল ছুটি, আমি দুদিনই হোলি খেলবো। আর ঠিক আছে, কিন্তু তুমি জল ভরে রেখো, তোমার গায়ে রং লাগলে তুমি নিজে নিজেই পরিষ্কার করবে, আমি কিন্তু পারবো না। বিরক্ত লাগে না গায়ে রং লাগলে? ও বলছে আমি আবির নিয়ে খেলবো না, আমি রং নিয়ে খেলবো। কিন্তু রংটা তো ভালো না, না আবিরটা অতটা ভালো, রংটা অতটা ভালো না। ধরো এইদিকে রান্না করে নিচ্ছি, দেখো আলু ভাজা আর ডাল করেছি, আজকে বেশি কিছু আর রান্না করিনি, আগের দিন মাংস খেয়েছিলাম ওই জন্য। আর এইদিকে মা আর বাবা মিলে উনুন বানিয়ে নিচ্ছে। আমরা যেই উনুনটা রান্না করি ওইটা পাশের বাড়ি একজনের উনুন, ওদের উনুনটা দিয়ে দিতে হবে, ওই জন্য বাবা মাটি নিয়ে এসে উনুন করছে। তো এখনও কমপ্লিট হয়নি। তো দেখো পড়তে থেকে এসে মুখটা দেখো, মুখোশ কিনেছে, রং কিনেছে, বেলুন কিনেছে, ফিচকারি কিনেছে, কিন্তু ওকে এখন মাথার চুল কিনে দিতে হবে। কি বলবো আর বলো, বাচ্চা মানুষের জেদ। আনলাম চুল আর কিনতে হবে না, মাথায় টুপি পরে তুই রং খেলবি। তো এইদিকে তারপর ওকেও খেতে দিয়ে দিলাম, খাওয়া হয়ে গেছে। আর আমি রাতের বেলা আমার ডিনারে রুটি, আলু ভাজা আর ডিম ভাজা। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবে। হ্যাপি হোলি, সবাই হোলি ভালো